আমি জানি না আপনারা আমাকে কোন হিসেবে দেখতে পাবেন। তো আমি যেটা দেখেছি যে ছোটবেলা থেকেই যেই সকল এম নিয়ে আমি নিজেকে তৈরি করেছি, আ আল্লাহ হয়তো সেটা কবুল করেন নাই। আমার ৭ বছর ১০ বছরের তপস্যা ভেঙে গেছে। ধরেন হতে চেয়েছিলাম স্পাই, হয়ে গেছে এখন বাটারফ্লাই। তবে শহীদ হওয়ার বাসনা বা শহীদ হওয়ার তামান্না থেকেই তো রাজপথে নেমেছিলাম। তো এখন ওই এইমটা ওইটুকুই আছে যে শহীদ হব। রেলের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনের প্রতিটি পদক্ষেপে মহিউদ্দিন রনিকে আমরা দেখেছি। তিনি আন্দোলন করেছেন। ৫ আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর মহিউদ্দিন রনিকে আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও কিন্তু মহিউদ্দিন রনিকে একেবারে দেখা যাচ্ছে না। কি হয়েছে মহিউদ্দিন রনির, এবং কেনই বা মহিউদ্দিন রনিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি না? তার সঙ্গে কি কোনো বিরোধ রয়েছে না অন্য কিছু? আজকে বিস্তারিত তার আদ্যমান্ত আমরা জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনাকে কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন আমি তো একজন সাধারণ শিক্ষার্থী, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি এবং আমার অনেক কাজ আছে। তো আমাকে তো আমার কাজটা করতে হবে। সবসময় কি সবার সাথে আপনি আমাকে দেখতে পাবেন? যখন হচ্ছে বিপদ ছিল, খারাপ সময় ছিল, তখন দেশের সাধারণ নাগরিক হিসেবে সবাই একসাথে আমরা সংঘবদ্ধ হয়েছি না? আপনারাও তো এসেছিলেন রাজপথে, আপনারা নিউজ কভার করেছিলেন। তো এখন তো আমাদের যার যার নিজের কাজগুলো করাটাও গুরুত্বপূর্ণ, তাই না? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা এখন দেশটাকে গোছানোর চেষ্টা করছে। তো আমার মতো সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা হচ্ছে নিজেকে দক্ষ করার কাজ করছে। আমরা প্রত্যেকের কাজ করছি। এটাই তো হওয়া উচিত, তাই না? জাস্ট আমি আমার কাজটা করছি, আপনি আপনার কাজটা করছেন, তারা তাদের কাজটা করছে। তো সবসময় একসাথে দেখাটাই তো গুরুত্বপূর্ণ না। আবার যখন খারাপ সময় আসবে দেশের, তখন যেই ডাকুক আমরা আবার রাজপথে সবাই একসাথে হয়ে যাবো। মহিউদ্দিন রনি সমন্বয়ক না কেন, এটা তো একটা আহ, খুব সিলি কোয়েশ্চেন। গুরুত্বপূর্ণ মনে করছি না, কারণ আমি তো সবসময় আমাকে তো আপনারা ওইভাবে পেয়ে এসেছেন যে গণমানুষের কাতারের গণমানুষের ভিড়ে থাকা একজন মানুষ, সাধারণ নাগরিক। মহিউদ্দিন রনি একজন সাধারণ নাগরিক এবং সেই পরিচয় দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং গতদিনও তো তাই করেছি এবং আশা রাখি ভবিষ্যৎটা এরকমই যাবে। আমি সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দিতে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো আমার মনে হয় না যে নামের আগে পিছে কোনো রকম উপমা, কোনো বিশেষণ যোগ করার প্রয়োজন আছে। সবাই তো থাকছে, তাহলে আপনি কেন থাকছেন? এটা কি আপনি ব্যক্তিগতভাবেই থাকছেন না, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনাকে ডাকা হচ্ছে না বা রাখা হচ্ছে না? ইটস মাই চয়েস। এটা আমার চয়েস। আমি, কে আমাকে ডাকলো কে ডাকবে না সেটা তার মতো করে সে ইনভাইটেশন পাঠাতে পারে বা না পাঠাতে পারে, সেটা তাদের চয়েস। যেমন এটা আমার চয়েস যে আমি আসলে কারটাকে সাড়া দেবো কারটাকে সাড়া দেবো না, আমার নামের আগে পিছে কোনো বিশেষণ যুক্ত করব কি করব না, এটা আমার চয়েস। মহিউদ্দিন রনি ভাই, আমরা ৪ তারিখেও দেখেছি, অর্থাৎ ৪ আগস্ট বিজয়ের একদিন আগেও দেখেছি রেলপথ অবরোধ থেকে সবকিছুতে আপনি অনেক সক্রিয় ছিলেন। আচ্ছা, অর্থাৎ বিজয় আনার ক্ষেত্রে আপনার ভূমিকা অনেক ছিল, আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ৫ আগস্ট অর্থাৎ নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর আপনাকে দেখতে পাইনি, মিডিয়াতেও দেখতে পাইনি, তেমন বলাই চলে। মানে সমন্বয়কদের যেভাবে দেখতে পেয়েছি আমরা, সেভাবে কিন্তু দেখতে পাইনি। কেন আসলে দেখতে কেন পাইনি? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ পরিবারে বেড়ে উঠেছি। তো আমাদের আসলে আহ, না বাবার ওইভাবে রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে, না বাবার অর্থবিত্ত আছে, না মামুর জোর আছে। তো আমাদের আছে শুধুই মাত্র আমাদের এই এথিক্সটুকু। এই এথিক্সটুকুই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। তো এখন যদি আমি কাজ করতে গিয়ে আমার অস্তিত্বই খুইয়ে ফেলি বা আমার অস্তিত্বই যদি বিক্রি করে দিতে হয়, তাহলে আমার অস্তিত্বটা আর টিকে থাকবে না। সো এমন কোনো কাজে আমি অংশগ্রহণ করতেই চাই না যেখানে আমার এই অস্তিত্বটুকু হারিয়ে যায় বা বিক্রি করে দিতে হয়। সো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এটা তো সত্য কথা, ইভেন আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমাদের যে শহীদ আবু সাইদ, তিনি এবং তার মতো অনেক ভাইয়েরা আছেন, শহীদ ভাইয়েরা আছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে দেখেছেন এবং আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতাম, আমি আমার কথাই বলছি যে যখন আমি শেখ হাসিনাকে নিয়ে হচ্ছে পোস্ট দেওয়া শুরু করি, সেগুলো দেখলাম যে সেদিন দেখলাম যে আবু সাইদ ভাই সেটা শেয়ার করেছিলেন। তো এরকম আরও অনেক মানুষ তো আমাদের কথায় রাজপথে নেমে এসেছিল। তো নেমে আসার পরে যেটা হলো, এখন ধরেন আমরা তো সবাই শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম। তো এখন পর্যন্ত যে উদ্দেশ্য, আল্লাহ তো আমাদেরকে কবুল করে নাই, আমরা এখন পর্যন্ত শহীদ হতে পারিনি। কিন্তু আমাদের ডাকে সারা দিতে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। তো আমাদের যেই গুলিটা খাওয়ার কথা ছিল, আমাদের সামনে বুক পেতে তো তারা দাঁড়িয়েছেন।
এবং গুলিটা তারা স্বেচ্ছায় নিয়েছেন। ওই ট্রমাই না এখন পর্যন্ত আমি কাটায় উঠতে পারিনি। ব্যক্তিগতভাবে এটা একদম অনেস্ট কথা, এটাই একদম সত্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং আমি এখানে সারেন্ডার করতে বাধ্য। কিছু কিছু জায়গায় সারেন্ডার না করলে হয় না। আমরা এখন পর্যন্ত ডিপ্রেশন কাটে নাই। আমি এখন পর্যন্ত ওই হিলিংসটা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। মানে ওই ট্রিটমেন্টটুকু নিচ্ছি যাতে হচ্ছে আমার যে ঘুম হয় না, অনিদ্রা হয়, বা আমি আঁতকে উঠি, কিছুক্ষণ পর পর আঁতকে উঠি, বা আমি অন্যমনস্ক হয়ে যাই আজকাল। খুব ট্রমা কাজ করে, খুব আতঙ্ক কাজ করে। ওই সিনারিওগুলো আমি একদম চোখের সামনে অনেক কিছু দেখেছি, তো আমি ব্যাপারগুলো ভুলতে পারছি না। এবং এখন প্রত্যেকটা মানুষের সক্ষমতা তো একরকম না। তো আমি আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে আমার কোনো দিন ডিপ্রেশন হতে পারে, আমার কোনো দিন ট্রমা হতে পারে, কিন্তু হয়েছে। তো এটাই সত্যি কথা। তো এখনও ট্রিটমেন্ট নিচ্ছি। ডিপ্রেশনের কারণে কি আপনি মিডিয়ার সামনে আসেন? দেখেন, যখন মানুষ ডিপ্রেসড থাকে বা মানুষের মধ্যে ট্রমা কাজ করে, তখন আমার মনে হয় যে মিডিয়ার সামনে থেকে বা একদম সামাজিক সব রকম ইভেন্টস থেকে একটু দূরে থাকা গুরুত্বপূর্ণ। কারণ ওই সময়টা নিজের একান্ত দেওয়া উচিত এবং নিজের মেন্টাল হেলথের জন্য নিজেরই কাজ করা উচিত। তো আমি আমার ওই গুটি কয়েক মানুষকে নিয়ে আপাতত থাকতে খুব পছন্দ করছি। আপনার যেই দায়িত্ববোধ থেকে আপনি রাজপথে নেমেছিলেন, জি। বুক পেতে দিয়েছেন গুলির সামনে, এবং আপনাদের যেই উচ্চারণ, যেই ভাষা, সেই ভাষার সামনে আবু সাইদ সহকারে আরও যারা নেমে এসেছিল, যেই নতুন বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশ বিনির্মাণে আপনি কি এগিয়ে আসবেন কিনা ভবিষ্যতে? এখন শহীদ, আবু সাইদ, মুগ্ধ, শ্রাবণ যারাই ছিলেন, এনাদের তো একটা ম্যান্ডেট আছে, হ্যাঁ, বা ওনাদের একটা দাবি আছে আমাদের প্রতি। ওনারা রাজপথে নেমেছেন, গুলিটা আমাদের হয়ে খেয়েছেন, এজন্যই যেন একটা সুন্দর বাংলাদেশ তারা উপহার পায় বা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তারা পায়। তো সেখানে তো অবশ্যই দায়িত্ববোধের জায়গা থেকে কন্ট্রিবিউশন রাখতে হবে। তো দেশকে গড়ার আগে তো নিজেকে গড়তে হবে, তাই না? তো অ্যাট ফার্স্ট নিজেকে একটু গড়ছি, নিজেকে ঠিক করি, তাহলেই তো দেশ ঠিক হবে। আমি বিশ্বাস করি যে আপনি, আমি বাংলাদেশ, আমার উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তো আপনি যদি আপনার কথা একটু ভাবেন যে আপনি নিজের উন্নয়নটা করবেন, আত্মোন্নয়নটা করবেন, অন্যরা কে কী করছে না করছে এগুলো নিয়ে চিন্তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি করছি, নিজেটাকে কতটা তৈরি করছি, দেশকে সার্ভ করার জন্য কতটা দক্ষ হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি এখন নিজেকে দক্ষ করার চেষ্টা করছি আর কি। আমি জানি না আপনারা আমাকে কোন হিসেবে দেখতে পাবেন, কেননা এখন পর্যন্ত আমি যেটা দেখেছি যে ছোটোবেলা থেকে যেই সকল এমনি আমি নিজেকে তৈরি করেছি, আল্লাহ হয়তো সেটা কবুল করেন নাই, বা কবুল করলে হয়তো অন্যভাবে করেছেন। তো আমি আসলে সেই পথে যেতে পারি নাই। আমার বিশাল বিশাল স্বপ্ন ভেঙে গেছে, আমার 7 বছর 10 বছরের তপস্যা ভেঙে গেছে। তো এমনও হয়েছে আমি তো একদম কোনোভাবেই, ধরেন ভেরি সিম্পলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, থিয়েটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, যে বাংলাদেশের একজন ভালো মানের একজন হচ্ছে আমি একসময় আর্মিতে জয়েন করার খুব ইচ্ছা প্রকাশ করতাম যে আমি আর্মিতে জয়েন করবো। ডিপার্টমেন্টে এসেছিলাম যে কোনো একদিন হয়তো বা, ধরেন হতে চেয়েছিলাম স্পাই, হয়ে গেছে এখন বাটারফ্লাই। হ্যাঁ, যেখানে আমি চেয়েছিলাম যে আমাকে কেউ যাতে না চেনে পৃথিবীর, সেখানে এখন তো বাংলাদেশের অনেক মানুষই চেনে। তো এমনটা তো চাইনি, কিন্তু হয়ে গেছে। তো আল্লাহ হয়তো বা এখানে টেনে নিয়ে এসছেন, তার একটা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো আমি বিশ্বাস করি যে এখন তার উপরেই ভরসা করে আছি। তিনি যেদিকে বলবেন বা যেদিকে ধাবিত করবেন সেদিকে যাব। তবে শহীদ হওয়ার বাসনা বা শহীদ হওয়ার তামান্না থেকেই তো রাজপথে নেমেছিলাম। তো এখন ওই এইমটা ওইটুকুই আছে যে শহীদ হব। তো হয়তো বা আজকে বাংলাদেশে একসময় গ্রাম থেকে শুরু করেছিলাম, তারপরে একটা জেলা, বরিশাল জেলা, সেই বরিশাল জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে নিজের কাজকে পরিচিত করাতে পেরেছি। যুদ্ধ থামার চিন্তাভাবনা থেকে ছোটোবেলা থেকে এই যে বাসনাটা, হয়তোবা এটা আমার মধ্যে অনেক প্রগাঢ়ভাবে একদম গেঁথে বসেছে। এখন চিন্তাভাবনা করছি যে সারা বিশ্বে কিভাবে শান্তি আনা যায়, কিভাবে যে আমাদের তো আরও অনেকগুলো দেশে, পৃথিবীর অনেকগুলো দেশে আমাদের যারা মজলুমরা রয়েছে, জানেন তো আমাদের প্যালেস্টাইনের দিকে তাকান, সিরিয়ার কী অবস্থা তা তো সবাই জানেন। তো এই যে পৃথিবীতে এত সংঘাত, এত কিছু, তো এইগুলো তো কাউকে না কাউকে তো আগে আসতেই হবে, কাউকে না কাউকে তো শান্তির কথা বলতেই হবে। তো নিজেকে ওইটুকু প্রস্তুতি নিচ্ছি আর কি, যাতে সারা পৃথিবীর মজলুমরা জালেমদের কাছ থেকে মুক্তি পায়, অতটুকু যেন কথাটা বলতে পারি। ওই